এখন আমরা দীঘায় যাচ্ছি, তোমরা আমার সাথে যেও। তো দিদিও, বাবাও যাচ্ছে, দিদিও যাচ্ছে, আমিও যাচ্ছি। আজকে তোমরাও যেও আমার সাথে। টাটা। আজকে আমরা কোথায় যাচ্ছি দেখো, লাগেজ পত্র সব গুছিয়ে নিয়ে নিয়েছি। তো এবার রেডি হয়ে বেরোচ্ছি। 6:30 বাড়ি থেকে বেরোতে হবে, 7টায় পুরো বাস ছাড়বে। তা কোথায় যাচ্ছি সেটা তোমাদের একটু তোমরা দীঘায় যাচ্ছি আমরা, দিদি বলেই দিল। তো চলো, আর বাকি পথটা কোথায় যাব কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো। আমাদের ছোট বাবু এখন দীঘায় চলছেন। এইটা সঙ্গে এই যে লেজ। তো অলরেডি আমরা বেরিয়ে পড়েছি, এখন বাস ধরবো। কি করব? বলছে বান্দরটা বসে আছে। ঘরের সমস্ত কিছু সেরে সকাল সকাল বেরিয়ে আসলাম, আর উঠেছি সেই 4:30 সময় উঠেছি। কিন্তু সারা রাত তো এমনিতেও ঘুম হয়নি, জেগেই ছিলাম। তো সব কিছু সেরে টেরে এবার দেখো স্টেশন চৌমাথায় এসে বাসের অপেক্ষা করছি, তো কখন আমাদের বাসটা আসবে। তো অনেকক্ষণ ধরে চিন্তা করতে করতে অলরেডি বাসটা এবার এসেই গেল। আমরা এবার সবাই বাসে উঠে পড়ি। এবার আমাদের বাস এসে গেছে, সবাই যে যার লাগেজ নিয়ে এবার রেডি হচ্ছে। দিদি দিদি বিশ্বকর্মা ওটো 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 ওটো। চলো এগো। না আমাদের 27 নাম্বার। পিউ কোথায় গেল? কত নাম্বার? এই যে ফটো না, সিট সিট। আমরা বাসে উঠে গেছি, এখন আমাদের বাসটা ছেড়ে দিয়েছে একদম। কোথায় যাচ্ছি গজু? এখন যে ঘুমাবে সে তো আমিও জানি। এটা হচ্ছে আমাদের পেছন সাইড, সামনের সাইডটা ওইটা, ওইটা ভেতর দিকে চলে যান, সামনের সাইডে এখানে 3টা আছে, উপরে 2টো আছে। ওরে কেমন জার্নি করলে? তোমাকে তো দেখে মনে হচ্ছে তোমার কথা বলতেও ইচ্ছা করছে না। আমার কিছুই ভালো লাগছে, আমি কতক্ষণে জলে যাবো। বলছি এই গেটটা দিয়ে বেরোলে তো সমুদ্র। সমুদ্র এই যে গেট আছে, এই গেট দিয়ে এই যে নারকেল গাছটা দেখতে পাচ্ছেন, সেইটাই সেই তারপরে সমুদ্র। রিলায়েন্স বিচটা তো এইখানে। এইখানটা রাখুন না, বালি চড়াই আছে, মানে বালি, এটা তো বালি এখন, মানে ওই যে বালি চড়াই বলছে। নিয়েও নামতে পারবেন, রিক্সটা কম, মানে বালি চড়াইটা আছে। খানাখন্দ নেই তাই বলছে। সোজা গেলেই তো বন্ধুরা দেখো, আমরা অলরেডি হোটেলে এসে পৌঁছে গেছি। তো সব রিফিউজির মতন এখনো ব্যাগ নিয়ে বসে আছে।
না কবিতার বয়ফ্রেন্ডই নেই। ও আসলে না, সব সময় তো সবার সমান টাইম থাকে না, ওই জন্য ক্যামেরাম্যানটাকে এবার আনা হয়নি, তার একটু ব্যস্ততার মধ্যে আছে। রুম দিয়ে দিয়েছে তো দিয়েছে তো, ওই যে এই পাশে বললো কোনটা গেছে। কে ও জীবনে কি করবে, জীবনে উদ্দেশ্য ও আমাদের ব্যাগ নিয়ে গেছে না। কখন উঠেছিস? আসবি তো তোরা আমাদের সাথে। তো বন্ধুরা দেখো, আমরা আমার এই রুমটা হচ্ছে আমাদের জন্যে। দিদি তো ঢুকে দেখো নাচানাচি করতে শুরু করে দিয়েছে। ওরে বাবা! আর বাপ শুয়ে পড়েছে, এত টায়ার্ড হয়ে গেছে এতক্ষণ মানে জার্নি। তো দিদি কেমন লাগছে? তো এই যে রুমে এসে পৌঁছলাম এখন আমরা। তো এবার ড্রেস ছাড়বো, আর তারপরে দেখি সমুদ্রে যাবে তো স্নান করতে। দিদি যাবে সমুদ্রে স্নান করতে, তার সমুদ্রে স্নান করে এসে তারপরে একদম পুরোপুরিভাবে ফ্রেশ হবে। এইদিকেই হবে, এদিকেই হবে। আমি সামনে গিয়ে দেখছি। হ্যাঁ এইটাই। আজকে দীঘায় এসেছি। আমরা তো ভাই আজকে আমরা দীঘায় এসেছি, আজকে আমরা মজা করব। আর এইটা আমাদের সমুদ্রের ধারে চলে এসেছি। এখন দেখো কি অবস্থা, প্রচন্ড ভিড়, সব লোক নেমেছে স্নান করতে। এবার আমরাও এখন সবাই নামবো স্নান করতে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। দিদি তো বন্ধুরা দেখো, এখন আমরা সমুদ্রে নামছি। এবার এত ভিড়, প্রচুর লোক এসেছে কিন্তু। মোবাইলে জল লাগছে। মোবাইল ভিজে যাচ্ছে। এইভাবে কাকু না
তো এখন অলরেডি 3:30 বেজে গেছে। এবার আমরা দুপুরের খাবার খেতে বসেছি। টেবিলটা বড্ড ছোট। ঘি, আলু ভাজা, ডাল, মাংস। তো প্রথমে দিদিকে আগে আলু ভাজা ঘি দিয়ে মজা করে খাইয়ে নিচ্ছি। তাড়াতাড়ি